তোদের কি লজ্জা শরম করে না আমাকে সুদখোর বলতে? আমি তোদেরকে টাকা দিয়ে উপকার করি, আর তার বিনিময়ে কিছু মাসে আমাকে ইন্টারেস্ট দিস, আর সেটাকে তোরা সুদ বলে প্রচার করে বেড়াচ্ছিস। আসসালামু আলাইকুম ঘেটু চাচা। চাচা কেমন আছেন গো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি রে। তা তুই এতদিন কোথায় ছিলি রে? এতদিন পর আমার বাড়িতে, তা কি মনে করে তুই আমার বাড়িতে আসলি? আর বলেন না চাচা, ওই কাজ করার লেগে ঢাকাতে গেলছুনু। কাজ তো হলোই না চাচা, যা টাকা বাইন্ধে নিয়ে গেলছুনু সব টাকা শেষ করে দিয়ে আসনু। ও আচ্ছা, তুই ঢাকাতে যায় সব টাকা মারা খাই এসেছিস তাই তো? তা আমার কাছে কিসের লেগে এসেছিস সেটা বল। আমি তো খুব সমস্যায় পড়ে গেছি গো চাচা, বলতেও খুব লজ্জা লাগছে, আবার না বললেও হবে না। কিভাবে যে তোমাকে বলবো কিছুই বুঝতে পারছি না। শোন, বেশি লেকামো করিস না, আমি তো জানি রে তোরা কি জন্য আমার কাছে আসিস। যা বলবি সরাসরি বলে দে, বেশি ঘুচুর মুচুর করিস না। যখন সবাই ঠেকায় পড়ে তখন ঘেটু চাচার কাছে আসে, ঠেকা শেষ ঘেটু চাচাও শেষ, আর ঘেটু চাচাকে মনেও করে না। বলেন কি? বল তোর সমস্যার কথা, কি বলবি? কি আর বলবো চাচা, বলতেও শরম লাগছে, আবার না বললেও হচ্ছে না। যদি তুমি আমাকে 10 থেকে 15 হাজার টাকা সুদের পরে দিতে, আল্লাহ তোমার ভালো করতো। আমি খুব বিপদের মধ্যে আছি গো ঘেটু চাচা, কি যে বিপদের মধ্যে আছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি পুরাই মাইনকা চিপার মধ্যে পড়ে গেছি, এখন যদি তুমি আমাকে একটু হেল্প করতে। তুমি চিন্তা করো না চাচা, তোমার সুদের টাকা যা হয় মাসে মাসে এসে ঠিক সময় মতো দিয়ে যাবো। এই কি বললি তুই, আমার কাছ থেকে সুদের উপরে টাকা নিবি? তোদেরকে কে বলেছে রে আমি সুদের উপরে টাকা দিই? তোরা যখন চুদনে পড়িস, ঠেকায় পড়িস, তখন তোরা ঘেটু চাচার কাছ থেকে এসে টাকা নিয়ে যাস। আমি তো তোদের উপকার করি রে, আর তোরা কি করিস, এলাকায় বুলে বেড়াস ঘেটু চাচা নাকি সুদ খায়। এই তোরা ক টাকায় বা সুদ দিস আমাকে, আর ক টাকায় বা লাভ দিস আমাকে? তোদের কি লজ্জা শরম করে না আমাকে সুদখোর বলতে? আমি তোদেরকে টাকা দিয়ে উপকার করি, আর তার বিনিময়ে কিছু মাসে আমাকে ইন্টারেস্ট দিস, আর সেটাকে তোরা সুদ বলে প্রচার করে বেড়াচ্ছিস। শোনো চাচা, সুদ বলো ইন্টারেস্ট বলো আর হচ্ছে লাভ বলো, সবই একই জিনিস, ওই একই কাতারেই পড়ে। ওই বাংলাকে যেটাকে সুদ বলা হয়, ইংলিশে সেটাকে ইন্টারেস্ট বলা হয়, ঘুরফির খায় একই জিনিস। মানুষ আর বোকা নাই ঘেটু চাচা, তোমরা উল্টে পাল্টা যা বোঝাবা তাই বুঝে নেবে। এর লাগেই তো তোদের উপকার করতে হয় না রে। ওই গরু ছাগল ভেড়া বকরি যদি উপকার করি, তাও তারা এসে হাম্বা হাম্বা করে আমাকে সালাম দিবে। টাকা কি বলদের পাশা দিয়ে পড়ে রে? টাকা ইনকাম করতে সুদন লাগে। আমি তোদের মুখের দিক থেকে তোদেরকে টাকা ধার দিই, আর তোরা আমার টাকা নিয়ে আমার বিরুদ্ধে এই এলাকায় বুলে বেড়াস ঘেটু চাচা সুদখোর হারামখোর। কেন তোরা সুদখোর না বলে ইন্টারেস্ট খোর বলতে পারিস না? শোনো ঘেটু চাচা, মানুষে কি বললো না বললো ওই দিকে কান দিয়ে তোমার কোনো লাভ নাই। এই যে চাচা দেখো, আমি তোমার কাছ থেকে কত টাকা নিয়ে যাই, আর মাসে মাসে কত টাকা সুদ দিয়ে যাই, আমি কি কখনো বলেছি তুমি সুদখোর হারামখোর? এই তুই কি বললি, আমাকে তুই মাসে মাসে সুদের টাকা দিয়ে যাস, আমি সুদখোর হারামখোর? আরে চাচা, আমি তো তোমাকে ইন্টারেস্ট দিয়ে যাই, ওই একই জিনিস তো, তাই মুখ দিয়ে ফুচুক করে বের হয়ে গেছে। চাচা দাও তো, আর রাগ করো না। তুমি যেভাবে উপকার করো, আমি তো দূরে থাক, এলাকার মানুষ কখনোই ভুলতে পারবে না। আমাকে পুচুক করে টাকাটা দিয়ে দাও, ঠিক সময় মতো আমিও তোমার ইন্টারেস্টটা পুচুক করেই দিয়ে যাবো। এই শোন, তোদেরকে আমি ভালো করে চিনি রে। টাকা লওয়ার সময় কত সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলিস, কিন্তু ইন্টারেস্টের টাকা দেওয়ার সময় তোদেরকে খুঁজেই পাওয়া যায় না। এই মাসের টাকা ওই মাসে দিস, ওই মাসের টাকা আরেক মাসে দিস। টাকা তো লিবি 15,000, তা আজকে লিবি না কালকে লিবি? যদি আজকেই লিস, সামনে মাসের আজকের তারিখে 1,100 টাকা করে ইন্টারেস্ট দেওয়া লাগবে। শোনো ঘেটু চাচা, আমি ভালো করে জানি তোমার কাছ থেকে টাকা নিলে 1,100 টাকা করে ইন্টারেস্ট দেওয়া লাগবে, আর এর লেগেই তোমাকে নিয়ে মানুষ নানান রকম নানান কথা বলে। আমি চুপচাপ নিয়ে যাব, চুপচাপ দিয়ে যাব, কেউ জানবে না। এই শুন, কে জানলো আর না জানলো ওই চ্যাটের কথা আমাকে বলিস না। বলেন কি? টাকা নিয়ে যাবি, আর সময় মতো এসে টাকা দিয়ে যাবি, তাহলেই হবে। আচ্ছা চাচা, সেটাই হবে। শোন, এশার নামাজের পর আসবি, এসে টাকা নিয়ে যাবি। আর আরেকটা কথা মনে রাখিস, 1,100 মিস জানে না হয়।